يا إله الوجود قد سئمت القيود كبلتني ذنوب ومللت الخطوب أنت الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সুনানে তিরমিজিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নাখোশ হন। প্রিয় ভাই, আমরা প্রতিদিন কত সমস্যায় পড়ি, কত অভাবে ভুগি, কত মানসিক অস্থিরতায় নিপতিত হই। আমরা সব কাজ করতে রাজি, মানুষের কাছে ধর্ণা দিতে আমাদের মনে বাঁধে না, মাখলুকের কাছে হাত পাততে আমাদের গায়রতে লাগে না। কিন্তু যিনি আমাদের রব, আমরা যার বান্দা, যার কাছ থেকে সকল সমস্যার সমাধান আসে, তার দরবারে ভিখারি হওয়ার তৌফিক আমাদের হয় না। আমরা মানুষের কাছে গিয়ে নিজেকে ছোট করতে পারি, কিন্তু মালিকের সামনে কাকুতি মিনতি করতে আমাদের সময় হয় না। অথচ বাস্তবতা হচ্ছে মানুষের কাছে চাইলে তারা নাখোশ হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। মানুষের কাছে যে কোনো সময় চাওয়া তো দূরের কথা, তাদের সঙ্গে যে কোনো সময় সাক্ষাৎও করা যায় না। মন মেজাজ খারাপ থাকলে কিছু দেয় না, অসময়ে দেখা করতে গেলে তারা রেগে যায়। অথচ আল্লাহ তাআলার কাছে যখন ইচ্ছা চাওয়া যায়, যখন ইচ্ছা হাত পাতা যায়, তার করুণার দরবার সব সময় খোলা। শেষ রাতে যখন সবার দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের বিশেষ দরজা তখন খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত মহান আমাদের রব, কত মহিয়ান আমাদের মালিক। রাদিতু বিকা রাব্বা, হে আল্লাহ, রব হিসেবে আমরা তোমার উপর সন্তুষ্ট। রাদিতু বিকা রাব্বা, হে আল্লাহ, রব হিসেবে আমরা তোমার উপর সন্তুষ্ট। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাতাবাহু আল্লাহু আলাইক। তোমার কোনো কিছু চাওয়ার দরকার হলে আল্লাহর কাছে চাও। তোমার যদি সাহায্যের দরকার হয়, আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো। জেনে রেখো, যদি গোটা জাতীয় তোমার কোনো উপকার করার জন্য একত্রিত হয়, তবে ততটুকু উপকারই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদিরে লিখে রেখেছেন। আর গোটা জাতি যদি তোমার কোনো ক্ষতি করার জন্য সমবেত হয়, তবে ততটুকু ক্ষতিই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদিরে লিখে রেখেছেন। প্রিয় ভাই, আমরা আমাদের হৃদয়ের যত ব্যথা, যত মিনতি সব আমাদের রবের দরবারেই নিবেদন করব। কিন্তু আমরা অনেকেই আল্লাহর কাছে চাইতে জানি না, কি চাইব তাও বুঝতে পারি না। দোয়া করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি। আমরা কেবল মুসিবতে পড়লেই আল্লাহর শরণাপন্ন হই, অথচ সুখে থাকার সময়ও আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালুল্লাহাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাত, তোমরা আল্লাহর কাছে ক্ষমা, সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করো। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের নাফরমানির জন্য ক্ষমা, বর্তমানের জন্য নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য সুস্থতা প্রার্থনা করার কথা বলেছেন। আব্দুল আলা তাইমি রাহিমাহুল্লাহ বলতেন, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি নিরাপত্তা চাও, কেননা বিপদের আশঙ্কা সর্বদা যাকে তাড়িয়ে বেড়ায়, তার দোয়া করার প্রয়োজনীয়তা দুর্দশাগ্রস্ত লোকের চেয়ে কোনো অংশে কম নয়। আজকে যে মুসিবতের শিকার হয়ে হাসফাস করছে, কিছুদিন পূর্বেও সে পরম স্বস্তি ও শান্তিতে দিন অতিবাহিত করছিল। ভবিষ্যতে যার জন্য ওত পেতে বসে আছে সমূহ বিপদ, আজ হয়তো সে পরম সুখ ও সমৃদ্ধিতে দিন কাটাচ্ছে। বান্দার সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা আল্লাহর কাছে বড়ই পছন্দের। আল্লাহর কাছে এর চেয়ে প্রিয় প্রার্থনা আর নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়িয়ে বলেন, তোমরা আল্লাহর কাছে সুস্থতা ও নিরাপত্তা চাও, কেননা ঈমানের পর আল্লাহর কাছ থেকে পাওয়া বান্দার সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা ও নিরাপত্তা। আসুনানুল কুবরা গ্রন্থে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বর্ণিত একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নান নাসা
লাম ইউতাউ ফি হাদিহি দুনিয়া শাইআন আফদালা মিনাল আফি ওয়াল আফিয়া ফাসালুহুম আল্লাহ। এই পৃথিবীতে মানুষকে ক্ষমা ও নিরাপত্তার চেয়ে উত্তম কোনো নেয়ামত দেওয়া হয়নি, সুতরাং তোমরা আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করো। তিরমিজি শরীফে বর্ণিত হাদিস এসেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু শিক্ষা দিন যা আমি আল্লাহর কাছে চাইতে পারি। তিনি বললেন, আপনি আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করুন। কিছুদিন পর আমি পুনরায় একই কথা বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু শিক্ষা দিন যা আমি আল্লাহর কাছে চাইতে পারি। তিনি বললেন, ইয়া আব্বাস, ইয়া আম্মা রাসূলিল্লাহ, সালিল্লাহুল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আব্বাস, হে আল্লাহর রাসূলের চাচা, আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা প্রার্থনা করুন। প্রিয় ভাই, আমরা অনেক সময় ভুল দোয়া করি। আমার পরিচিত এক তরুণের ছোট একটি বোন ছিল। বোনকে সে খুব ভালোবাসত। একদিন বোনটির বিয়ে হয়ে গেল যথারীতি। সে স্বামীর বাড়িতে চলে গেল। হঠাৎ বোনকে হারিয়ে সে খুব মর্মাহত হয়ে পড়ল। আবেগপ্রবণ হয়ে সে দোয়া করল, হে আল্লাহ, আমার বোনকে তুমি সুখে রেখো। আমার জীবনের সুখগুলো তাকে দিয়ে হলেও তাকে সুখে রেখো। তার জীবনে যেন দুঃখ কষ্ট না আসে। দেখুন, যুবক কি অদ্ভুত রকম দোয়া করছে। আল্লাহ তাআলার ভান্ডারে কি সুখের অভাব পড়েছে যে তার জীবন থেকে সুখ নিয়ে তার বোনকে সুখী করতে হবে? সহিহ মুসলিম এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীর অসুস্থতায় তাকে দেখতে গেলেন। সে এত দুর্বল হয়ে পড়েছিল যে তাকে পাখির ছানার মতো দেখা যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করতে বা তার কাছে কি কিছু চাইতে? সে বলল, হ্যাঁ, আমি দোয়া করতাম। হে আল্লাহ, তুমি আখিরাতে আমাকে যে শাস্তি দিবে তা দুনিয়াতেই দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, তুমি তা বরদাস্ত করতে পারবে না, তোমার সেই সামর্থ্য নেই। তুমি কেনই দোয়া করলে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করুন। তিরমিজি শরীফে বর্ণিত এক হাদিস এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। সে আল্লাহর কাছে সবর প্রার্থনা করছিল। তিনি বললেন, তুমি তো মুসিবত চাচ্ছ, তুমি বরং আল্লাহর কাছে সুস্থতা ও নিরাপত্তা কামনা করো। তিরমিজি শরীফে বর্ণিত অপর হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি দোয়া শিখেছি, যেটি আমি সব সময় পড়ি। দোয়াটি হলো, আল্লাহুম্মা জাআলনি উযিমু শুকরাক ওয়া উকসিরু যিকরাক ওয়া আতবাউ নাসিহাতাক ওয়া আহফাযু ওয়াসিয়াতাক। হে আল্লাহ, আমাকে তৌফিক দান করুন, আমি যেন আপনার শকরকে মহামান্বিত করি, আপনার জিকিরে বিবৃত থাকি, আপনার আনুগত্য করি এবং আপনার নির্দেশ মেনে চলি। প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিস ভান্ডারে ছড়িয়ে আছে অসংখ্য দোয়া। মাসনুন দোয়াগুলো পড়ুন। হাদিসে দোয়া কবুলের অনেক সময়েরও কথা বলা হয়েছে। বিশেষ করে সেই সময়গুলোতে দোয়া করার চেষ্টা করুন। মনে রাখবেন, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। দোয়া মুমিনের হাতিয়ার। তাই জীবনের যে কোনো সমস্যায় আল্লাহর শরণাপন্ন হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।